গুড মর্নিং বন্ধুরা, আজকে চলে এলাম একটা নতুন ব্লগে। আপনাদের সবাইকে স্বাগত। এই ঘুম থেকে উঠলাম, এই দেখুন বাইরে থেকে জানলা দিয়ে রোদ এসে বিছানায় পড়েছে। তারপরে চলে এসেছিলাম রান্না বান্না করতে। তো একটু মাছ ভেজে নিচ্ছিলাম, দুজনের মতো মাছের ঝাল করব। আর এইদিকে দেখুন আদা রসুন পেঁয়াজ কেটেছি, আর একটু চিংড়ি ছিল, পটল দিয়ে টমেটো দিয়ে পটল চিংড়ি করব। রান্না বান্না করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাজারে। আজকে না ফুচকা খেতে খুব ইচ্ছা হচ্ছিল, তো একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তাই ফুচকা খাওয়ার জন্য বেরিয়েও পড়েছিলাম। দেখুন ফুচকা মাখছিল, ফুচকা খাওয়া দাওয়া করে এখানে আমাদের বাড়ির সামনে একটু ঘুরতে এলাম। তারপরে সন্ধ্যেবেলা বড়মশাই বললো যে চুলে দিন দিন চুল উঠে ফাঁকা আর নেড়ি হয়ে যাচ্ছ, তাই চুলের একটু যত্ন নেওয়া দরকার। তাই চুলে দেখুন এই রোজমেরি যে ওয়াটারটা, ওটা একটু স্প্রে করে দিচ্ছিল। তো চুলটা খুলে নিয়ে আমি সবাই একটু শুয়ে নিয়েছিলাম, একা দিলে অতটা ভালো হয় না, তাই ওই একটু ম্যাসাজ করে দিচ্ছিল। এইভাবে একটু স্প্রে করে আর একটু ম্যাসাজ করে একটু শুকনো করে নিতে হয়, তাই বেশি রাত্রে না করলে রাত্রে আবার ঠান্ডা লেগে যায় যদি এই অবস্থায় রাখা হয়, তাই একটু স্প্রে করে দিচ্ছিল। এইগুলো বেশ খুব ভেজে না, মোটামুটি ভালোই। যাই হোক, তারপরে স্প্রে করে একটু ভালো করে ম্যাসাজ করে দিচ্ছিলো। জানি না কতটা কাজ হবে, এই প্রথমবার আমিও ইউজ করছি, দেখা যাক কীরকম হয়। আসলে চুল প্রচণ্ডই উঠে গেছে, আর এই বর্ষার সময় প্রচুরই চুল ওঠে। এই দেখুন মাথার অবস্থা কি হয়েছে, পুরো একদম ফাঁকা ওই সিঁথি বরাবর, আর চুল পুরো একদম পাতলা হয়ে যাচ্ছে। এই দেখুন চুলের অবস্থা একেবারে শেষ, কিচ্ছু নেই আর। কি অবস্থা হয়েছে এই দেখুন, কি অবস্থা, পুরো মাথায় যেন টাক টাক পড়ে গেছে, টাকলু হয়ে যাব কদিন পরে। তারপরে দেখছি যে পুরো মাথাটাই, এই ক্যামেরা করার পর যখন এই ভিডিওটা দেখছিলাম না, তখন দেখছি বাবা কত চুল উঠে গেছে, ঠিকই বলেছে। তারপরে দেখছি বলছে জুতোগুলো যে কিনে আনলাম বাজার থেকে আজকে, একটু দেখি পুজোর জুতোগুলো কেমন হলো। দিয়ে দেখছি পুজোর জুতো বরমাসাই ট্রাই করছে, পায়ে পরে দেখছিল আর কি, যে ঠিকঠাক ফিটিংস হচ্ছে কিনা। দেখে নিয়ে এসেছিলাম, তাও বাড়িতে এসে আরেকবার হেঁটে চলে ভালো করে দেখে নিচ্ছিল আর কি, যে কেমন ফিটিংসটা হয়েছে। তো তারপরে একটু দেখে নিল যে হ্যাঁ ঠিকই আছে, যেমন দেখে নিয়ে এসেছিলো। আমি বলছিলাম আবার যে তুমি একটু চলে দেখে নাও, তারপর বলছে তুমি ট্রাই করো, তুমি ট্রাই করবে না। আমার তো নর্মাল ছিল, এটা দেখার কিছু ছিল না। আমার একটা জামার সঙ্গে ম্যাচিং করে পুজোয় জামাটা নিয়েছি, সেটার সঙ্গে ম্যাচিং করে জুতো নিলাম, তাও বললো বলে একবার পরে ট্রাই করে নিলাম যে ঠিক কেমন লাগছে। দেখলাম না ঠিকই আছে। পুজোর সময় পাটাকে একটু সুন্দর করে নেল পালিশ টালিশ পরলে ভালোই লাগবে। তারপরে চলে গেলাম রান্নাঘরে, কাটছিলাম চিচিঙ্গে, একটু শাক ভাজা করব, রান্না বান্না করব, তাই চলে গেছিলাম রান্নাঘরে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আমি রান্না বান্না করে নিই, আর আপনারাও নিজেদের কাজ করে নিন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ভালো থাকবেন সবাই।